Hello friend, this is Masum Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা ভয়েস টেন্সে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো প্যাসিভ ভয়েস অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, কনভার্ট করতে পারি, এটা নিয়ে আপনাদের যখন ধরনের ডাউট আছে, যখন ধরনের কনফিউশন আছে, সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা গতকালও যেখানে ভয়েস টেন্সের উপর ভিডিও দিয়েছিলাম সেটা হলো সিম্পল ফিউচার টেন্স। আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ডিসকাস করতে যাচ্ছি, কিন্তু গতকাল যেখানে আমরা ভিডিও দিয়েছিলাম সেটা হলো সিম্পল ফিউচার টেন্স। অর্থাৎ সিম্পল ফিউচার টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি, প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি, মানে ট্রান্সলেট করতে পারি, এটা নিয়ে যত ধরনের ডাউট ছিল, যত ধরনের কনফিউশন ছিল, সকল ডাউট সকল কনফিউশন সেখানে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আই হোপ আপনি ওই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনটি ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটির, সেখান থেকে আপনি ওই ভিডিওটি দেখে নিতে পারেন। আই হোপ মানে সিম্পল ফিউচার টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হয়, রূপান্তর করতে হয়, এটা নিয়ে যখন ডাউট কনফিউশন সকল ডাউট কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমরা প্যাসিভ ভয়েস অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। প্যাসিভ ভয়েস অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্যাসিভ ভয়েস আর সিম্পল ফিউচার প্যাসিভ ভয়েস অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো আজকের ভিডিওতে। তাহলে প্রথমত যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা আমরা দেখে নেই, কারণ আমরা স্ট্রাকচার আমাদের ফলো করতে হবে, মাস্ট বি। স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সগুলো ক্রিয়েট করতে পারবো, সেন্টেন্সগুলো মেক করতে পারবো। আমাকে স্ট্রাকচারটা মাস্ট বি জানাটা জরুরি, মানে স্ট্রাকচারটা আমাকে মনে রাখতে হবে। তাহলে প্রথম স্ট্রাকচারে যেটা আমাকে ফলো করতে হবে সেটা হলো অ্যাক্টিভ এর অবজেক্টকে সাবজেক্ট। মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্সগুলো সেগুলো তো নর্মালি অ্যাক্টিভ ভয়েস, আর এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েসে করতে চাই তখন কিন্তু অ্যাক্টিভ ভয়েস এর ওই সেন্টেন্সটার অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, প্লাস শ্যাল বি অথবা উইল বি বসাবো, প্লাস বিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তিনটা মানে কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু বিং সবসময় বসে। তাহলে এখানে কিন্তু বিং বসছে, প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, প্লাস বাই, প্লাস অ্যাক্টিভ এর সাবজেক্টকে আমরা অবজেক্ট করে দেবো। আই থাকলে মি করে দেবো, দে থাকলে দেম করে দেবো, উই থাকলে আস করে দেবো, ইউ থাকলে ইউ হবে, এরকম কোনো নাম থাকলে নামই হবে অবজেক্টে গিয়ে। তাহলে স্ট্রাকচারটা আমরা কিন্তু দেখলাম, অ্যাক্টিভ এর অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে দেবো, অবজেক্ট যেটাই থাকুক সেটাকে আমরা সাবজেক্ট করে দেবো, শ্যাল বি অথবা উইল বি বসাবো পার্সন অনুযায়ী, প্লাস বিং বসাবো, প্লাস V3 বসাবো, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, প্লাস বাই, প্লাস অ্যাক্টিভের অবজেক্ট, মানে সাবজেক্টকে আমরা অবজেক্ট করে দেব। তাহলে আই হোপ এখন এক্সাম্পলগুলো দেখে নেই, এক্সাম্পলগুলো দেখলে আপনাদের ডাউটগুলো কনফিউশনগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে যে এক্সাম্পলটা আছে অ্যাক্টিভের, দে উইল বি প্লেয়িং ফুটবল। স্ট্রাকচারটা দেখলাম, দে উইল বি প্লেয়িং ফুটবল মানে এটার মিনিং হবে দে উইল বি প্লেয়িং ফুটবল মানে তারা ফুটবল খেলিতে থাকিবে। ভবিষ্যতের কথা বলা হচ্ছে, দে উইল বি প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলিতে থাকিবে। এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করতে চাই তখন কিন্তু আমরা স্ট্রাকচারটাকে ফলো করব। স্ট্রাকচার অনুযায়ী আমি জাস্ট অবজেক্টটাকে সাবজেক্ট বসিয়ে দেবো, ফুটবলটাকে আমরা কিন্তু সাবজেক্ট করে দিলাম, ফুটবল। স্ট্রাকচার অনুযায়ী শ্যাল বি অথবা উইল বি, আমরা উইল বি বসিয়েছি, বিং স্ট্রাকচার অনুযায়ী বিং বসিয়েছে, V3 প্লে এর V3 প্লেট, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসিয়েছি। তারপরে যেটা আছে স্ট্রাকচারে বাই আছে, বাই বসিয়েছি, তারপরে দেম বসছে, মানে অ্যাক্টিভ এর সাবজেক্টকে অবজেক্ট করেছি আমরা, দিয়েছিল দেম বসেছে এটা অবজেক্টকে। তাহলে বুঝতে পারলাম কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে। তারপর যে এক্সাম্পলটা আছে, দ্য টিচার উইল বি টিচিং আস। দ্য টিচার উইল বি টিচিং আস মানে শিক্ষক আমাদের শিক্ষা দিতে থাকিবে বা পড়াইতে থাকিবে, শিক্ষক আমাদের পড়াইতে থাকিবে বা শিক্ষা দিতে থাকিবে। সেক্ষেত্রে এটাকে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করব, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে দেব। এখানে কিন্তু অবজেক্ট আছে আস, আসটা কিন্তু আমরা এখানে সাবজেক্টে বসিয়ে দিয়েছি, সাবজেক্টে আসটা আসার কারণে এখানে উই হয়ে গেছে, আর উইটা অবজেক্টে গেলে আস হয়ে যায়। তাহলে উই উইল বি বিং টট টট বাই টিচার,
মানে আমরা শিখিতে থাকিব বা পড়তে থাকিব বাই দ্য টিচার, মানে টিচারের দ্বারা। তাহলে দ্য টিচার উইল বি টিচিং আস, এটা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। যখন এটা প্যাসিভ হয়ে যাবে তাহলে উই উইল বি বিং টট বাই দ্য টিচার। তারপর যে এক্সাম্পলটা আছে, শি উইল বি মেকিং চা। শি উইল বি মেকিং চা, সে চা তৈরি করিতে থাকিবে। সে চা তৈরি করিতে থাকিবে। এটাকে আমরা প্যাসিভ ভয়েসে মানে ট্রান্সলেট কীভাবে করতে পারি, স্ট্রাকচার অনুযায়ী জাস্ট আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে দিব। এখানে চা কিন্তু অবজেক্ট আছে, চাটাকে আমরা কিন্তু সাবজেক্ট করে দিলাম। চা উইল বি বিং, এখানে কিন্তু স্ট্রাকচার অনুযায়ী উইল বি বিং বসিয়েছি। মেড অর্থাৎ ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম মেড, আমরা মেড বসিয়েছি। প্লাস বাই বসিয়েছি। শি থাকলে হার, হি থাকলে অবজেক্টে গিয়ে হিম হয়ে যাবে, শি থাকলে হার হয়ে যাবে। দ্যাটস ওয়াই এখানে আমরা হার বসিয়েছি। তাহলে শি উইল বি মেকিং চা, সে চা তৈরি করিতে থাকিবে। চা উইল বি বিং মেড বাই হার, মানে চা তৈরি হতে থাকিবে বাই হার, মানে তার দ্বারা। তাহলে আই হোপ বুঝতে পারতেছেন কিভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, কনভার্ট করতে পারি। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা দেখে নেই। উই উইল বি টেকিং চা, আমরা চা খাইতে থাকিব বা চা পান করিতে থাকিব। উই উইল বি টেকিং চা, উই উইল বি টেকিং চা, আমরা চা খাইতে থাকিব পান করিতে থাকিব। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করব, চাটা সামনে চলে আসবে। চা উইল বি বিং টেকেন বাই আস, এখানে সাবজেক্ট কিন্তু উই ছিল, দ্যাটস ওয়াই এখানে অবজেক্টে গিয়ে আস হয়ে গেল। আর এখানে টেক মানে লওয়া বা খাওয়া বা পান করা, টেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন, ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি। তারপর যে এক্সাম্পলটা আছে, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতে থাকিব। আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতে থাকিব। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে কনভার্ট করব তাহলে দ্য ওয়ার্ক অবজেক্টটা আমি সাবজেক্টে বসিয়ে দেব। দ্য ওয়ার্ক উইল বি বিং ডান বাই মি, মানে কাজটি করা হইতে থাকিবে আমার দ্বারা। তাহলে আই হোপ বুঝতে পারছেন ভয়েস চেঞ্জের প্যাসিভ ভয়েস অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েস ফিউচার কন্টিনিউয়াস টেন্স কীভাবে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি, রূপান্তর করতে পারি। প্যাসিভ ভয়েস অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমাদের যত ধরনের ডাউট ছিল, কনফিউশন ছিল, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটা আপনার জন্য আই হোপ হেল্পফুল হয়েছে। ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে ভিডিওটা শেয়ার করেন, এতে করে তারা ভিডিও থেকে হেল্পফুল উপকৃত হতে পারে। ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব না করতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওর কমেন্টে জানাবেন কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, সেই সব বিষয়ের উপর ভিডিও আনার চেষ্টা করবো নেক্সট টাইমে। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।